হ্যালো স্টুডেন্ট, ঋতিক ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন, যেটা থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 4, 5 ও 6 নম্বর যে সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে তার নিচে দাগ দাও। একের এক দাগে আছে প্রদত্তগুলোর মধ্যে কোন জেলাটির মালভূমি অঞ্চলে পড়ে? উত্তর হবে বাঁকুড়া জেলা। একের দুই দাগে আছে গঙ্গা নদী মিশেছে কোথায়? উত্তর হবে বঙ্গোপসাগরে। পরের প্রশ্ন, ঘুম রেলওয়ে স্টেশন যে জেলায় অবস্থিত তা হলো দার্জিলিং। পরের প্রশ্ন, মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। এরপরে আছে একটি অর্থকারী পোকা, হবে মৌমাছি। এবার দেখো দুই দাগে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো। দুইয়ের এক দাগে আছে জৈব সার, হবে গোবর। কীটনাশক হবে নিম। বাঁশের কেল্লা হবে তিতুমির। সতীদাহ প্রথা রদ করেছিলেন রাজা রামমোহন রায়। আর খনিজ সম্পদ কয়লা। তিন দাগে আছে এক কথায় উত্তর দাও। একের এক দাগে আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় চা জগৎ বিখ্যাত? উত্তর হবে দার্জিলিং। পরের প্রশ্ন, স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয়? উত্তর হবে 15ই আগস্ট। পরের প্রশ্ন, কোন নদের উপর ডিভিসি বাঁধ নির্মিত? উত্তর হবে দামোদর নদ। চার দাগে আছে একটি জিওল মাছের নাম লেখো। উত্তর হবে শোল, শিঙি। এরপরে আছে জমি চাষ করার জন্য একটি আধুনিক যন্ত্রের নাম, ট্রাক্টর। তিনে ছয় দাগে আছে গ্রীষ্মকালে চাষ হয় এমন একটি ফসলের নাম, হবে আউশ ধান। এবার চলে দেখি চার দাগে বলেছে সত্য মিথ্যা লেখো। চারের এক দাগে আছে সার্ডিন একটি সামুদ্রিক মাছ, সত্য। পরের প্রশ্ন, দার্জিলিং জেলার প্রধান ফসল ধান, এটি ভুল, একটি চা হবে, তাই এটি হবে মিথ্যা। পরের প্রশ্ন দেখো, আদিম যুগের পুরুষেরা ঘর সামলাতো আর মেয়েরা শিকার করত, এটিও ভুল। পুরুষরা শিকার করতো আর মেয়েরা ঘর সামলাতো। এবার দেখো পাঁচ দাগে দেখো কি আছে, ডিভিসি এর পুরো নাম কি? হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। পরের প্রশ্ন দেখো, বর্তমানে ধান খেতে মাছ পাওয়া যায় না কেন? উত্তর হবে জমিতে রাসায়নিক সার ব্যবহার করার ফলে। পরের প্রশ্ন, পরিবেশ দিবস পালনের প্রয়োজনীয়তা কী? আমাদের চারপাশের গাছপালা, জলবায়ু, জীবজন্তু নিয়ে আমাদের পরিবেশ গড়ে উঠেছে। পরিবেশ ভালো না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না। আমরা আমাদের জন্য আমাদের পরিবেশকে ভালো রাখবো। সারা পৃথিবীর মানুষ প্রতি বছর 5ই জুন দিনটিকে পরিবেশ দিবস হিসাবে পালন করে। এবার চলে যাই 5 নম্বর মডেল সেটে।
প্রথমেই আছে একের এক দাগে হুগলি জেলার সদর শহর হলো চুঁচুড়া। পরের প্রশ্ন দেখো, সিউড়ির বিখ্যাত জিনিস কি? উত্তর হবে মোরব্বা। পরের প্রশ্ন, বক্সার বাঘবন কোথায় আছে? পরের প্রশ্ন, বক্সার বাঘবন কোথায় আছে? উত্তর হবে জলপাইগুড়িতে। একের চার দিকে আছে বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল? উত্তর হবে 1905। পরের প্রশ্ন, দক্ষিণবঙ্গ কোন অঞ্চলকে বলা হয়? মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটিকে। চলো এবার শূন্যস্থান পূরণটি দেখিনি। দুইয়ের এক দাগে আছে ড্যাশ থেকেই তো ভেড়িতে গলদা বা বাগদা চিংড়ি চাষ হয়। উত্তর হবে মিন থেকে। পরের প্রশ্ন, জলপাইগুড়িতে ড্যাশ বনে এক সিংহ বিখ্যাত গন্ডার আছে। উত্তর হবে জলদাপাড়ার বনে। এরপরে আছে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটার বিরাট বন। উত্তর হবে সুন্দরবন। পরের প্রশ্ন, ভারতের সংবিধান বানিয়েছিলেন কে? উত্তর হবে ভীমরাও রামজি আম্বেদকর। এবার চলে যায় তিন দাগে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো। তিনের এক দাগে আছে আজাদ হিন্দ ফৌজ হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। আছে গান্ধীপুরি হবে মাতঙ্গিনী হাজরা। আর বিষ্ণুপুর হবে টেরাকোঠা। প্রধানমন্ত্রী হবে জওহরলাল নেহরু। আর রেল ইঞ্জিন হবে চিত্তরঞ্জন। চলো এবার পরেরটি দেখুন। চারের এক দাগে আছে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? রবে বীরভূম জেলায়। এই সাথে আছে এই জেলার ওপর দিয়ে প্রভাবিত একটি নদীর নাম। উত্তর হবে অজয়। এরপরে আছে নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলন্ধি ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন আর এই অঞ্চলে কি কি শাকসবজি চাষ হয়? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়। আর এরই সাথে ছিল কি কি শাকসবজি চাষ হয়? মটর, ডাল, আরোহর, মুসুর, সিম, বরবটি। এরপরে দেখো আছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায় আর এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও। উত্তরটি তোমরা 119 নম্বর পেজে পেয়ে যাবে। উত্তরটি তোমরা পরিবেশ সহায়িকার 119 নম্বর পেজে পাবে। সমুদ্র উপকূলের বিশেষত নদী মোহনার লবণাক্ত কাদাময় জলাভূমিকে যে সমস্ত উদ্ভিদ জন্মায় ও বেড়ে ওঠে তাদের ম্যানগ্রোভ উদ্ভিদ বলে, যেমন সুন্দরী, গরান, গেওয়া, হোতল, গোলপাতা প্রভৃতি।
এরই সাথে ছিল ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য, যেমন দেখো ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির। এই জাতীয় উদ্ভিদের মূলগুলো খুব দীর্ঘ ও প্রসারিত হয়। ম্যানগ্রোভ উদ্ভিদে ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। এই উদ্ভিদগুলো চিরহরিৎ প্রকৃতির, আর ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ু প্রথম দেখা যায়। এবার দেখে নাও 6 নম্বর মডেল থেকে কী আছে। প্রথমেই আছে পশ্চিমবঙ্গের চা চাষ হয়, উত্তর হবে উত্তরের পার্বত্য অঞ্চলে। তুই দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, উত্তর হবে আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ হলো, উত্তর হবে করান গাছ। 4 দাগে আছে বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, উত্তর হবে বিরসা মুন্ডা। পরের প্রশ্ন, আইআইটি শিক্ষা কেন্দ্র অবস্থিত, উত্তর হবে খড়গপুরে। এরপর আছে ছৌ নাচের জন্য বিখ্যাত জেলা, উত্তর হবে পুরুলিয়া। 2 দাগে দেখো শূন্যস্থান পূরণ আছে। 2-এর 1 দাগে আছে গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হলো, উত্তর হবে পদ্মা। পরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলার সদর শহর হলো, উত্তর হবে বহরমপুর। পরের প্রশ্ন দেখো, গান্ধী বুড়ি হলেন, উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে কি বলে, উত্তর হবে ধাপ চাষ। তিন দাগে চলে যায়, বলেছে নিচের বাক্যগুলো সত্য বা মিথ্যা লেখো। 3-এর 1 দাগে আছে স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন, এটা একদম সত্য। এরপরে আছে কাটোয়া শহর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত, এটি মিথ্যা, এটি হবে পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। পরেরটা দেখো, বক্সার দুর্গ এক সময় ভুটানের অধীনে ছিল, এটি সত্য। পরের প্রশ্ন দেখো, ইংরেজদের দ্বারা বঙ্গভঙ্গ হয়েছিল 1805 সালে, এটি মিথ্যা, এটি 1905 সালে হবে। পরের দাগে চলে যান। 4-এর 1 দাগে আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো, উত্তর হবে সান্দাকফু। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে, উত্তর হবে চিত্তরঞ্জনে। পরের প্রশ্ন, কোন হিমবাহ থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহ। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন, উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। এবার চলে যাই 5 দাগে। 5-এর 1 দাগে আছে অধিক রাসায়নিক কীটনাশক ব্যবহারের 2টি কুফল লেখো, উত্তরটি তোমরা পরিবেশ সহায়িকার 191 পেজে পেয়ে যাবে। বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলনই কমে যায়। বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকায় মারা যাবে, ফলে মৌমাছি প্রজাপতি রেশম মত এবং প্রকৃতির অভাবে বড় সংযোগ ব্যাহত হবে। এছাড়াও মৌমাছি রেশম মত এর মতো পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতি হবে। পরের প্রশ্ন দেখো, লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার 2টি উপায় লেখো, এটি তোমরা 211 নম্বর পেজে পাবে। লুপ্তপ্রায় মাছের একটি তালিকা তৈরি করতে হবে, এরপর মাছগুলো কোথায় জন্মায় সেই জায়গাগুলো চিহ্নিত করে একটা করে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দিতে হবে। বড় ফাঁদের জাল ব্যবহার করতে হবে এবং লুপ্তপ্রায় মাছগুলো ছোট অবস্থায় ধরা পড়লে সেগুলোকে ছেড়ে দিতে হবে এবং বাজারে বাচ্চা ন্যাদোষ কলসি শর্করা প্রভৃতি কেনা বেচা করলে জরিমানা করতে হবে। পঞ্চায়েত নিজে 2টো পুকুর নিয়ে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণ করতে পারে এবং মাছ চাষি তথা জনগণের লুপ্তপ্রায় মাছ সম্পর্কে সচেতন করতে পারে। পরের প্রশ্ন দেখো, সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা সম্পর্কে লেখো, উত্তরটি 120 নম্বর পেজে পাবে। বিশ্ব প্রকৃতির অনন্য সংস্কৃতি সুন্দরবন। এই সুন্দরবনে মানুষেরা নানাভাবে জীবিকা অর্জন করে, যেমন মাছ ধরা। সুন্দরবনের নদীতে মাছ ও মিন ধরে এবং বিক্রি করে জীবিকা অর্জন করে।
কাঠ মধু সংগ্রহ, বনের কাঠ ও মধু সংগ্রহ করে অনেক জীবিকা অর্জন করেন। মাছ চাষ, খাড়ি অংশে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করে। নৌকা চালানো, অনেকেই নৌকা চালিয়ে জীবিকা অর্জন করে। কৃষিকাজ করেও সুন্দরবনের মানুষ জীবিকা অর্জন করে। এরপরে আছে কোন কোন নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। উত্তরটি তোমরা 197 পেজে পাবে। তরাইয়ের একটি বিশাল অংশ পর্বতের পাদদেশে অবস্থিত। তিস্তা, মহানন্দা প্রভৃতি পাহাড়ি নদীর পলি জমার ফলে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়। তাহলে তোমাদের 6 নম্বর পর্যন্ত মডেল সেটটির সমাধান করে দিই। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো। সবাই ভালো থাকো, সুস্থ থেকো।